হ্যালো কবিতা, হ্যাঁ বলো। স্যার আজকে না আপনার পড়াতে আসা লাগবে না। হ্যাঁ, পড়াতে আসার দরকার নেই মানে? আমি তো বেরিয়ে গেছি বাসা থেকে। হ্যাঁ, কেন সেটা বলো। আজকে আব্বু আম্মু ঠিক করেছে সবাই মিলে ফুপির বাসায় বেড়াতে যাবে, আমি তাদের সাথে যাচ্ছি। কিন্তু স্যার আমার না আপনাকে ফেলে একদম যেতে ইচ্ছে করছে না। আর প্রতিদিন আপনার ওই সুন্দর চাঁদ মুখটা যদি না দেখি আমার না একদম ভালো লাগে না। এত বাজে কথা বলার দরকার নেই। হ্যাঁ, ভালোই ভালোই ফিরে আসো। আচ্ছা, তুমি কবে ফিরে আসবা? ফিরছি, আজ তো ফেরাই হচ্ছে না, কালও ফেরা হবে না, দ্যাটস ফর শিওর। আচ্ছা শোনো, এক কাজ করো, ওই তুমি যেদিন ফিরবা, হ্যাঁ, তার একদিন আগে আমাকে ইনফর্ম করবা, ঠিক আছে? স্যার আমি গেলে আপনি আমাকে মিস করবেন না? হ্যাঁ, মিস করব, কিন্তু তোমাকে না। যে কয়টা দিন তোমাকে মানে পড়াতে পারছি না, সেই পড়াগুলোকে মিস করব, সেই সময়টাকে মিস করব। আমাকে একটু মিস করলে কি হয় স্যার? এসব বাজে কথা রাখো আর ভালোভাবে মানে ফিরে আসো। স্যার 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 প্লিজ। কি প্লিজ আবার কি? একটু বলেন না। আরে কি বলবো? আই মিস ইউ। দেখো কবিতা, তুমি অনেক বড় হয়েছো, আগের মতো ছোট নাই, তাই না? বড় হয়েছো না? এখন এরকম ছোট মানুষের মতো অন্যায় আবদার করো কিসের জন্য? আর তুমি বুঝো না যে তোমার এইসব আবদারে আমি বিরক্ত হই? শোনো, আমার ইচ্ছে করছে না, তারপরে বলছি। হ্যাঁ, আই মিস ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আই মিস ইউ টু। হ্যাঁ, ওয়েলকাম, বাই। বাই মানে? আর একটু কথা বলেন না, এরকম করেন কেন? দেখো, আমার নিজস্ব অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, আজকে পড়াতে যাবো না তাই বলে আমার কোনো কাজ নেই নাকি? আমার অনেক কাজ আছে। একটু খিদে পেলেই একেবারে অস্থির হয়ে যাও এমনিতেই। বাপরে বাপ, জানো না আমার হাতে কত কাজ থাকে? একটু ধৈর্য ধরতে হয় মাঝে মধ্যে। নাও এখন খাও। কি হলো? এখন কিন্তু আমি রেগে যাচ্ছি। নাও। আচ্ছা সরি, খাও। হ্যাঁ, ডায়েরিটা বের কর। কাশফিয়া, কাশফিয়া। বেরোচ্ছ তুমি? হ্যাঁ, অফিসে যাচ্ছি, দরজাটা লক করে দিও। আচ্ছা। ও, ফেরার সময় কিছু লাগবে? না না, এখন মনে পড়ছে না, লাগলে আমি জানিয়ে দেবো। আচ্ছা শোনো, গাড়ির যদি দরকার হয় তাহলে ফোন দিও, গাড়ি পাঠিয়ে দিব। ওকে, বাই। বাই। এত বড় ফ্ল্যাটের ভিতরে বেশ কিছুদিন একা একা আছি, এমন অভিজ্ঞতা এর আগে হয়নি কখনো। আচ্ছা কি করব আজ? টিউশনিও তো নেই, সারাদিন এমন ঘরের ভিতরে থাকবো, এটা ভাবতেই ভালো লাগছে না। আজ ডায়েরি লিখতেও মন বসছে না, আর ডায়েরিতে কি বা লিখবো? আজ তো তেমন ঘটনাও ঘটেনি লেখার মতো, তবুও তারিখটাকে মিস করতে চাইনি বলে লিখতে বসা। বাদাম ভালো তো? ভালো স্যার। 2 টাকার বাদাম দে। 2 টাকার বাদাম? হ্যাঁ স্যার, এখন 2 টাকার বাদাম খায়? আমি তো একলা, ওই রাস্তায় ওই দেখ জোরে জোরে বসে আছে। তুমি জোড়া না আমি একলা? একলা থাক। হ্যাঁ, তাহলে 2 টাকার বাদাম দে।
দুজন থাকলে 5 টাকা নিতাম। 2 টাকার বাদাম দে। 2 টাকার বাদাম হ্যাঁ, হাতে নেবেন স্যার? কাগজ দে। একটা ঠোঙ্গাই দে, ঠোঙ্গাই দে, ঠোঙ্গাই দে। বড় ঠোঙ্গা থাকে না, একটা ঠোঙ্গাই দে। আর ঠোঙ্গাই দুম 2 টাকার বাদাম। হ্যাঁ, ঠোঙ্গাই নিতে হলে 10 টাকা নিতে হইব। কাগজে দে। এই আর দূর বাদাম দেশ 2 টাকা। হ্যাঁ? 2 টাকার বাদাম আর কত দিব? হ্যাঁ, ভাঙতি তো নাই। তোর 5 টাকা দিছি। কি খুশি? হ্যাঁ স্যার খুশি। আর ঠোঙ্গা নেবেন না? না, কাগজ দিয়ে দিচ্ছি, যা। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ। আগে লবণ দিলি না? থাক, লবণ লাগবো না, যা। হ্যাঁ, কবিতা বলো। কি করছেন স্যার? হাওয়া খাইতেছি, হাওয়া। মানে মানে তুমি তো জানো যে এই সময় আমি তোমাকে পড়াতে আসি, তাই না? এখন তো তোমাকে পড়াইতে পারতেছি না, সময়টা তো কাটাইতে হবে, তাই না? এই জন্য পার্কে আসছি, পার্কে বসে বসে ওই ওই বাদাম খাইতেছি। 2 টাকার বাদাম কেউ দেয়? কেন? 2 টাকা তো কি টাকা না? তার টাকা, কিন্তু আজকাল তো 2 টাকা কেউ টাকা মনে করে না। তারপর বলেন, তারপর কি করলেন? বাদাম খেতে খেতে দেখলাম যে কাগজটা ফেলে দেবো কিনা। কাগজটা একটা জিনিস লেখা আছে, সেটা পড়লাম। কেন ফেললেন না কেন? কাগজ দিয়ে কি করলেন? কাগজে একটা জিনিস লেখা আছে। কি লেখা ছিল? লাভ লেটার? আচ্ছা কবিতা, মানে তুমি সব সময় মানে সব কিছুর মধ্যে লাভ কেন খুঁজো? মানে লস খুঁজতে পারো না? স্যার লস তো খুঁজি মাঝে মাঝে, কিন্তু আসলে লস তো আমি মেনে নিতে পারি না, একটু ঝামেলা আছে। আপনি তারপর বলেন, গল্প বলেন। মেয়েটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, কবিতার নিচে কি রাইটারের নাম ছিল? না, তাহলে কি করে বুঝলেন যে রাইটার ছেলে ছিল না মেয়ে ছিল? না, কবিতার কথাগুলো পড়ে আমি আন্দাজ করলাম যে এটা একটা মেয়ে লিখেছে। বাহ, আপনি আবার আন্দাজই করতে পারেন নাকি স্যার? এই তোমার মতো বাচ্চা মেয়েদের না সবকিছু জানতে হয় না। বাচ্চা? আমি বাচ্চা মেয়ে? স্যার আপনি না আজকে সকালবেলা আমাকে বললেন আমি বড় হয়ে গেছি। ও, বলেছিলাম নাকি? কি জানি, ভুলে গেছি। এখন শোনো, কাজের কথায় আসো। আমার বাসায় কেউ নাই। হ্যাঁ, যে বুয়াটা ছিল সে বুয়াটাকেও আমি ছুটি দিয়ে দিছি। হ্যাঁ, আমি পুরো বাসায় আমি একা। এখন তুমি বলো স্যার আমি পারব। কি পারবা? আপনি যেটাও বলবেন আমি সেটা করতে পারবো। ও, আমি যা বলবো তুমি সব পারবা? একবার বলেই দেখেন না স্যার, দেখেন না আমি আপনার জন্য কি করি। ও, পারলে তো খুব ভালো। তাহলে তুমি রান্না বান্নায় অনেক স্মার্ট, তাই না? মানে মানে হচ্ছে যে এতদিন তো আমি বাসায় কয়েকদিন ধরে আমি একা একা, তাই না? একা একাই আমি সবকিছু রান্না করছি, একা একাই খাচ্ছি। মানে আমার রান্না না একদম মজা হয় না। তো তুমি আজকে আমাকে হেল্প করবা যে কিভাবে ডাল আর ডিম ভাজি করতে হয়, বুঝছো?
কথাগুলো যখন হয় না দ্বিখণ্ডন, যেতে চাইলেও যায় না যাওয়া আরও ভেতরের গভীরে। যতটা তলে মিশে আছো জলে, ঢেউয়ে ঢেউয়ে ভেসে আসো কখন একুলে। বুঝতে পারি না আমি মিশে আছি কখন কার ভুলে। অপূর্ণ জল পূর্ণ করে তল, ভেজা মাটির গন্ধ ছড়ায় ভেতরে অবিরল। বাড়ছে কি কেউ সময়ের অনলে আমার মাঝে আমার মতো করে? মন যদি না চায় কিছু, তবু আছি তার স্পর্শের পিছু। যেন মিশে যেতে চাই আরও জলের স্পর্শে। মনের কথায় যদি কেউ কথা না বলে, বেড়ে উঠেছে কি কেউ অজান্তে আমারই কোলে? ওই কিরে, ওই এই দরজা খোলা কে? তুই আসবি তাই? মানে কি? মানে কি মানে কি? মানে তো কিছু না, দরজা খোলা এমনি। এটা হইলো? আমি কি ভাবছিলাম জানিস? কি? আমি ভাবছিলাম তুই আর আসবি না। আমিও ভাবছিলাম আমি আসবো না, এসে বললাম তোর জন্য। তাই না? আমার জন্য আসছিস না? কষ্ট তাহলে এক কাজ কর, বল। এক কাজ কর, খালারে ফোন দে। যে কাজ করে যে খালা আছে না, হ্যাঁ। খালারে ফোন দে। খালা তো আমার ফোন ধরে না, দিলাম। আমার তুই যে রান্না করে রান্না করতে হয়। হ্যাঁ, খালারে যদি ফোন না দিতে পারিস তাহলে এখন রান্না করে যা। সবে মাত্র ল্যান্ড করলাম, একটু রেস্ট নেই। ল্যান্ড করছিস না? হ্যাঁ। রেস্ট নিবি তো? ব্যাগটা নিতে হবে তো? এই যে ব্যাগটা, এই যে দেখ রেস্টে আছে। আচ্ছা। যা তুই রান্না করে যা। গেলাম রান্না করে, কি হয়েছে বেটা? যাই রান্না করে যাই। রান্নাঘর তো ওইদিকে না, রান্নাঘর ওইদিকে। খিদা লাগছে, এবার কিছু খাই। আমি আছে তো, ভাবছিলাম এই যে এতটুকু আছে, আমি খাওয়ার পর এতটুকু আছে, ওইটা খা। খাওয়ার পরে রান্না করে এখন রান্না কর। ওইটা ধুবি আগে, তারপর রান্না করবি, যা। শিওর? হ্যাঁ যা। ঠিক আছে। আইসের রেস্ট নিবা না? রান্না করে খাইছি এতদিন। রান্না কেমন আছিস তুই? ভালো, আপনি কেমন আছেন? ভালো, আমি তো এতক্ষণ তোকেই খুঁজছিলাম। কেমন চলছে তোর বাদাম বিক্রি? ভালোই আপা। বাদাম খাবেন না? হ্যাঁ, এখানে এসছি আর তোর বাদাম খাবো না, এটা কি হয়? বাড়ির সবাই ভালো আছে? ভালো আছে আপা, এনেন বাদাম। হ্যাঁ কবিতা বলো। স্যার, আই মিস ইউ। দেখেন স্যার, আপনাকে অনেক মিস করেছি, আর করতে পারবো না। এই কবিতা, তুমি কি কোনো সময় মানে সহজভাবে কথা বলতে পারো না? হ্যাঁ পারি তো স্যার, অবশ্যই পারি। তাহলে সহজভাবে কথা বলে কেন ফোন দিয়েছো? সহজ করে বললে বলতে হয় যে স্যার আমরা চলে এসেছি, আপনি কালকে আমাকে দেখতে আসবেন। দেখতে আসবো মানেটা কি?
না মানে স্যার দেখতে আসবেন মানে পড়াতে আসবেন আর কি। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার এখন রেখে দিবেন, আর একটু কথা বলি। দেখো কবিতা, আমি এখন একটু বিজি আছি, হ্যাঁ আমি ফোনটা রাখতে যাচ্ছি, বাই। সরি, আই এম সরি। আর পারবো না। দেখো 50 বার কিন্তু উঠা বসা করলাম, এত রাগ করলে কি হয় বলো? আমি সরি বললাম না, হ্যাঁ? আচ্ছা আর হবে না কোনোদিন, প্রমিস। শোনো আমার কথাটা একটু, সরি বললে কিন্তু আর কষ্ট থাকে না। তারপরেও বলছি অনেক বেশি কষ্ট হয়েছে, আমি আর কোনো দিন এরকম করব না, আর যদি করি তাহলে আমার সাথে আর কখনো কথা বলবো না। প্রমিস। ওকে? বাহ, ভালো লিখে তো, জোশ লিখছে। ভালো লাগে তো, আমি জানি তো, খুব সুন্দর কবিতা। এই জন্যই তো আমি কবিতাগুলোকে মানে খুব যত্ন করে রেখে দিই। কি যত্ন বললি তাই? তা তোর এখানে ওইরকম হয় কেন? ভালো লাগছে। তো মানে তুই একটা উপায় বল না ওকে, মানে যে এই যে রাইটার, একে কি মানে খুঁজে বের করা সম্ভব না? না, কোনোভাবেই সম্ভব না। কিন্তু একটা বিষয় না, মানে আমার মাথা কাজ করছে না। কোন বিষয়টা বলতো? এই যে দেখ, সব কবিতা আমার কাছে আসছে, মানে কবিতাগুলো কিন্তু একজনই রাইটার, হাতের লেখা তো সেম, তাই না? তা আমার মনে হচ্ছে কেউ কি ইচ্ছাকৃতভাবে কবিতাগুলোকে আমার দিকে থ্রো করছে। তুই কি কারো সন্দেহ করিস? হ্যাঁ সন্দেহ করি, কিন্তু মানে বাদ দে। আচ্ছা অন্য কোনো উপায় নেই? একটা উপায় আছে, বলো। একটা বুদ্ধি তোকে দিতে পারি। কি? কবিতাগুলো পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করতে পারি। নাইস আইডিয়া। হ্যাঁ, কবিতাগুলো যদি পত্রিকাতে ছাপানো হয় তাহলে কিন্তু কবিতাগুলো মানে সম্মান পাবে, তাই না? অবশ্যই। একা আমি পড়তাম, সবাই পড়বে। তুই তো নায়িকা খুঁজে পেতে পারিস। নায়িকা মানে ওই যে লেখিকা? হ্যাঁ লেখিকা। স্যার কি হয়েছে? আপনার কি মন খারাপ? না, ইটস ওকে, আই এম ফাইন। আচ্ছা কবিতা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলেন স্যার, অবশ্যই বলবেন। তুমি কি কবিতা লিখতে পারো? আমার নামটাই তো কবিতা স্যার, আপনি তো আমাকে জানেন, আমার পক্ষে কি এটা লেখা কখনো সম্ভব? কথা বলতে গেলে স্যার আমি কবিতা লিখতে জানি না। আপনার সাথে যদি এক কথা বলা হয়, যদি বেশি কথা বলা হয় তাহলে স্যার আমি না আসলে কবিতা ইটস ওকে, ইটস ওকে 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 ওকে, মানে তুমি পারো না তাই তো? স্যার কোনো প্রবলেম? না। তুমি আজকে ক্লাসে গিয়েছো? গিয়েছিলাম তো। যে আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবে? অবশ্যই স্যার। ঠান্ডা না গরম পানি? হ্যাঁ একটা হলেই হয়, ঠান্ডা গরম একটা হলেই হয়। ওকে, তাহলে আপনার জন্য আমি ঠান্ডা না স্যার, আপনার জন্য আমি গরম না স্যার, আপনার জন্য আমি নর্মাল। আপনার জন্য পানি আনবো, নর্মাল পানি। শুধু পানি খাবে স্যার? স্যার একটু পানির সাথে টানি দিই, মানে টানি বলতে স্যার চা অথবা বিস্কিট অথবা। এত কথা বলছো কেন? এত কথা বলছো কেন? আমি পানি খেতে চেয়েছি, ঠান্ডা গরম নর্মাল যেটি হোক, শুধু পানি, আর অন্য কিছু না। শুধু পানি। সরি। ইটস অলরাইট। না তুমি কি রাগ করেছো? মানে আমার জন্য কি হয়েছে আসলে কবিতা, ইদানিং আমি আসলে ঠিক থাকতে পারি না, মানে আমি আসলে সরি। হ্যাঁ
স্যার কোনো সমস্যা থাকলে আমাকে শেয়ার করতে পারেন। না না ইটস ওকে। আর কবিতা সরি এগেইন, আমি তোমাকে বকা দিয়েছি। দেখো, আজ পত্রিকায় খুব সুন্দর একটা কবিতা ছাপা হয়েছে। ওই দেখি। সহস্র স্বপ্নে সহজ ভূমিষ্ঠ, আর সহজ একটা স্বীকারোক্তি। ভূমিষ্ঠ বলেই চলে যেতে হবে, ঘড়ির কাটার কিছু সময় পাবে, নিজেকে বোঝার, নিজেকে জানার। যদি যাই ছেড়ে চলে এই পৃথিবী, যদি আমায় ছেড়ে দেয় সত্যি এই ধরনী, অস্তিত্ব মুছে যাবে জানি চোখের পলকে। আমি বলে কিছু ছিলাম কিনা সেটাই যাবো ভুলে। মনে রাখার কোনো অবকাশ নেই, তাই দেখতে চাই এই পৃথিবীটাকে খুলে। কোন রং আবিরে মাখা, কোন জলে ভেজে এই পৃথিবী আমায় পর করে। ইচ্ছা পূরণ হলো? হ্যাঁ, অচান একটা মানুষের কবিতা পত্রিকায় ছাপালি। তুই না একটু পাগল আছিস, সেটা কি তুই জানিস? আমি না ফিল করি, মানে আমি না মানে অদ্ভুত অদ্ভুত সব জিনিসপত্র ফিল করি। মানে আমার এই যে মানে ধর যে ফিলটা, মানে এটা না মানে মানে দেহ না, মানে এটা যিনি মানে কোত্থেকে হচ্ছে, মানে মন থেকে হচ্ছে, মানে এটার উপর না আমার কোনো জোর নেই। আমার মনের 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 সব কিছু আমি শুনছি আর কি, বুঝছিস? আর মাঝে মাঝে না আমার এখন মানে মানে অসম্ভব বা অবাস্তব মানে কোনো কিছু ভাবতে ইচ্ছে করে, ভালোই লাগে ভাবতে। কি সেটা? এই যে দেখতে চাই, কোনো আকার নেই, ইঙ্গিত নেই, কন্ট্যাক্ট নাম্বার নেই, বাসার অ্যাড্রেস নেই, কিন্তু দেখতে চাই। মানে একবার হলেও না আমি আমি দেখতে চাই, বুঝছিস? টেনশন করিস না, দেখা একবার হবেই, বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস আছে, দেখা একবার হবেই ইনশাআল্লাহ। থ্যাঙ্কস। আরে বেটা, তোর জন্য না করলে কার জন্য করবো ওটা? বুঝছিস না? শোন, কি বড় আসে নাই না, রান্না আমি করবো আজকে, চল। শিওর? চল। বাহ, ভালোই তো লিখেছে। তুমি চা খাবে? ভালো হয়। ঠিক আছে, বসো, আমি নিয়ে আসি। এই যে দেখ কবিতাগুলো, মানে ঘুরে ফিরে আমার কাছেই আসছে। মানে এমন মনে হচ্ছে কি এই কবিতাগুলোর জন্য আমি হচ্ছি নিরাপদ আশ্রয়। ব্যাপারটা আমি বুঝছি, বুঝছস? তোর যে কি বইলে আমি বুঝামু ওইটাই বুঝতেছি না। হ্যাঁ, সেটা তো বুঝবো না, আমরা কেমনে বুঝাবা? যেটা বোঝার দরকার সেটা বুঝবো না, আর যেটা বোঝার দরকার নাই সেটা বুঝবা। মানে একবার ভেবে দেখ, মানে সব কবিতা মানে ঘুরে ফিরে আমার কাছেই আসছে। বুঝে বললি নিরাপদ আশ্রয়, মানে কবিতাগুলো তোর কাছে যে সম্মানটুকু পায় এটা তো অন্য কারো কাছে পাচ্ছে না, বুঝছস? আর একটা বুদ্ধি হলো, তুই সব কিছু ভুলে যা, তুই সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো পারতেছি না, তাই না? সেটা পারলে তো হইতোই। শান্ত। আরেকটা বুদ্ধি আছে। হ্যাঁ, কি বুদ্ধি? খুব বেশি ক্ষুধা পাইছে। হ্যাঁ তো, আরে চল খাইতে চল। এতক্ষণ লাগে তোমার আসতে? বললেই তো হয় যে পড়তে চাচ্ছি না।
কি বলবে না? আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। Will you marry me? কি? বুঝি নাই। Will you marry me? কি? হ্যাঁ? Sir, I love you. এই! Sir, please. আরে! Sir, আমি কি আই লাভ ইউ? ছাড়ো ছাড়ো Sir, ছাড়ো। please, please, হাত ছাড়ো, হাত ছাড়ো। please, please, sir, please. কি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হাত ছাড়ো। স্যার আমি সত্যি পাগল হয়ে গেছি, প্লিজ স্যার। হ্যাঁ, ছাড়ো তুমি। স্যার আপনি আপনি কবিতা! এখানে বসো। বসো এখানে। প্লিজ স্যার। এখানে বসতে বলেছি, বসো। আমার অ্যানসার। কি অ্যানসার? দেখো কবিতা, এটা কখনোই সম্ভব নয়। দিস ইজ নট। কেন পসিবল না স্যার? আমি কি দেখতে খারাপ? আর আমি কি ওরকম কোনো খারাপ মেয়ে? আমি সেটা তোমাকে বলিনি। তোর কি প্রবলেম? দেখো, আমি অন্য কবিতার প্রেমে পড়ে গেছি। অস্তিত্বহীন এক মানবীর প্রেমে। অস্তিত্ব? হ্যাঁ, সেটা আমার কাছে। আমি তার সৃষ্টি খুঁজে পেয়েছি, কিন্তু তাকে না। কবিতায় স্বপ্নগুলো নির্বাহ না। স্যার, যে অধরা তাকে আপনি আপনার নাগালে কি করে আনবেন? সেটা সেটা আমি জানি না, কিন্তু আমি তোমাকে সেই চোখে দেখি না। তুমি আমার স্টুডেন্ট, আমি তোমার শিক্ষক, দ্যাটস ইট। আর দেখো, আমি এখানে আর আসবো না, ঠিক আছে? আমি আসি। আমি আর স্যার স্যার প্লিজ স্যার, সরি, আই এম সরি স্যার। আমি 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 কানে ধরছি স্যার। আমি আর কখনো এরকম করবো না, আই প্রমিস। আমি কখনো আপনাকে কিচ্ছু বলবো না, কোনো ভালোবাসার কথা বলবো না, কিচ্ছু বলবো না স্যার। তারপর আপনি এরকম করবেন না স্যার, প্লিজ প্লিজ স্যার। আই এম সরি, আই এম সরি। তুমি আমার কথা বুঝতে পারছো না। আমি কানে ধরে বলছি, আই এম সরি।
সরি সরি, শুনুন শুনুন, মানে আসলে মানে সরি, হ্যাঁ মানে আমি আসলে ইচ্ছে করে মানে হঠাৎ করে মানে আমার কথাটা শুনুন প্লিজ, শুনুন মানে আমি আসলে না আমি আসলে অন্য একটা ধ্যানে ছিলাম আর কি, আমি মানে সরি, হ্যাঁ আপনি আমার কথাটা শুনুন, একবার শুনুন, এই যে এক্সকিউজ মি, শুনুন মানে আমার কথাটা শুনুন, মানে হ্যাঁ শুনুন, আমি সরি আসলে আমি আসলে দুঃখিত, আমি আসলে বুঝে করিনি, আমি একজন, এই চলো তুমি ফলো করো, এই রিক্সাটাই ফলো করো, এই যে শুনছে, আমি সরি সরি। আমি আপনাকে হাত জোর করে মাপ চাচ্ছি, হ্যাঁ মানে সরি 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 সরি। আচ্ছা আপনি কথা কেন বাড়াচ্ছেন? আমি কি আপনাকে কোনো কমপ্লেন করেছি? না 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 মানে সেটা না, মানে সেটা না তো কি? তাহলে কেন কথা বাড়াচ্ছেন আপনি খামাখা? আমার যদি কিছু বলার থাকতো আমি আপনাকে তখনই বলতাম, আমি তো কিছু কমপ্লেন করিনি। কেন আপনি বারবার এই কথা বলছেন? এনিওয়ে না শুনুন, মানে সেটা না, মানে আমি আসলে মানে আমি একজন শিক্ষক, মানে আমি কখনোই কাউকে মানে এভাবে আমি বুঝতে পেরেছি আপনি কোনো কিছুতে ইরিটেটেড ছিলেন, আর আমি সেটাকে সেভাবেই নেওয়ার চেষ্টা করেছি। জি হ্যাঁ জি, আপনি এখন এখান থেকে চলে যান প্লিজ। না মানে শুনুন, আপনি যদি আমি ধরলাম যে আপনি কোনোভাবে নেননি, আপনি খুব ইজিলি নিয়েছেন, মানে হ্যাঁ মানে আমি না মানে গিলটি ফিলিংসে ভুগছি, মানে আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি যেতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি চলে যাবো। আমি আপনাকে ক্ষমা করব। জি কোথায় ছিলে? একটু বাইরে গেছিলাম। মন খারাপ নাকি? কেন? আমাকে দেখে কি মনে হচ্ছে মন খারাপ? তেমনটাই মনে হচ্ছে। হয়তো একটু টায়ার্ড। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। তাই না? ঠিক আছে, আমি করি। দুপাশ থেকে দুজন, হয়তো কোনো একজন অচেতন আনমনা হয়ে হাঁটছে। কে সেটা বুঝতে পারিনি, ভুলটাও বা কার ছিল জানার ইচ্ছে হয়নি। এটাও একটা অভিজ্ঞতা, একটা চর। কিলো কোথায় মানে? বাদামালা দিল বাদামের সাথে। তা আমার কবিতা তুই পড়ছিস কেন? আমি কি করবো? বাদামালা দিছে আমি পড়ছি, আর সারাদিন তো তোর কবিতা আমি পড়ি বেটা, লাগার একজন।
কিরে কি করছিস? এই আর চুপ কর না। তুই পাগল তো করছিস কেন? কি হয়েছে তোর? বল একটা। আরে কি হয়েছে কি তোর? আর কিছু হয়নি। এই পেপার না? হ্যাঁ পেপার। তুই কি করছিস আমার কাছে বল, কি হয়েছে কি? এই কই যাচ্ছিস? এই দুরন্ত। হতে পারে না। আপনি কথা না পেঁচিয়ে সোজাভাবে বলুন না প্লিজ। আপনি অনেক ভালো কবিতা লেখেন। কি অবাক হচ্ছেন? দেখুন তো এই কবিতাগুলো কি পরিচিত মনে হচ্ছে কিনা? হ্যান্ডরাইটিং কি পরিচিত? হ্যাঁ, খুবই পরিচিত। আপনি সেই না যিনি প্রতি মুহূর্তে আমার কবিতাগুলো ছেপে দিয়েছেন? কেন অপরাধ করেছি? কি জানি, জানি না। তবে আমার শেষের কবিতাটাও বোধহয় আপনার হাতে পড়েছে, তাই না? হ্যাঁ, আসলে শেষের লেখাটা আমার খুব উপকার করেছে। আপনি জানেন আমি মনে প্রাণে চাইতাম যে একবার যেন আপনার সাথে দেখা হয়, একবার মন থেকে চাইতাম। কবিতার প্রেমে পড়েছেন বুঝি? না, দুজনেরই প্রেমে পড়েছি। জি? সৃষ্টি আর স্রষ্টা দুজনেরই। মানে? মানে কবিতা আর কবিতা যে লিখেছে। আপনি বললেন না আমার শেষের কবিতাটা আপনাকে উপকার করেছে। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমার মনে হয় সেটা আপনার অনেক বেশি ক্ষতি করেছে। আমার ভালো হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আমি জানতে চাই না। আমি শুধু এতটুকু বুঝি যে আমি আপনার কবিতার প্রেমে পড়েছি, আমি আপনার প্রেমে পড়েছি। জি মানে? জি। কি ব্যাপার কাশফিয়া, তুমি এখানে? হ্যাঁ, তুমি ভেতরে যাও, আমি আসছি। আচ্ছা। সেই সৌভাগ্যটা আমার নেই। মানে? এই যে আপনি বললেন না আপনি কি আমাকে ভালোবাসেন, আমার কবিতাকে ভালোবাসেন। আপনি হয়তো আমাকে অনেক বেশি পছন্দ করেন, তাই আপনার ইচ্ছেটা পূরণ হয়েছে। কিন্তু আপনি মনে মনে আমাকে নিয়ে কোনো নেগেটিভ কিছু ভেবে রাখেননি। আমি বিবাহিতা। ওই যে একটু আগে দেখলেন যাকে, উনি আমার স্বামী। নিজেকে অনেক বেশি ভালোবাসি, তাই ছোট্ট এই জীবনে কোনো কষ্ট সহ্য করতে চাইনি বলে এক শিল্পপতিকে বিয়ে করেছি। আমি মনে করি না ওনাকে বিয়ে করে আমি কোনো ভুল করেছি। একটা ছোট্ট উদাহরণ দেই ওনার সম্পর্কে আপনাকে। এই যে আপনার সাথে এখন আমাকে উনি দেখে গেলেন না, আমি নিজে থেকে যদি না বলি আমাকে একটিবারও প্রশ্ন করবেন না আমি কেন বা কী কারণে আপনার সাথে দাঁড়িয়ে কথা বলছি। আশা করি আপনি ভালো থাকবেন। আর এটা আপনার জন্য।
আগে তো সবসময় আপনাকে দেখতাম পাঞ্জাবি অথবা শার্টে, আজকে টি শার্ট। টি শার্টে ভালো লাগে। হ্যাঁ, তোমাকে শাড়িতে কখনো দেখিনি। ভালো লাগে না? আমি জানি ভালো লাগে। দেখি তাকান তো, চশমা চশমা আছে তো? ভালো লাগে, চশমাতেই বেশি ভালো লাগে। আচ্ছা, তুমি কি এসব কথা বলার জন্য এখানে এসেছো? আপনাকে দেখতে এসেছি। দেখা হয়েছে? চলে যেতে বলছেন? যদি তাই বলি? অবাধ্য হবে না, চলেই যাব। যদি আপনার কাছে 2 মিনিট চাই, ভাবো। হ্যাঁ, বলো। আমি ওর মতো সুন্দর করে কবিতা লিখতে জানি না। অনেক চেষ্টা করেছি, জানেন, হয়ও না। সবার দ্বারা কি সব কিছু হয়? জোর করে কোনো কিছুই সম্ভব না। তারপরেও লিখেছি আপনার জন্য। ভালো থাকবেন। অপেক্ষা করব, সারা জীবন অপেক্ষা করব। আর যতটা কষ্ট তুমি আমাকে দেবে, ঠিক ততটাই কষ্ট নিয়ে বেঁচে থাকব। কবিতা, আমি চাই না তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি চাই না তোমাকে কষ্ট দিতে। আমি চাই না তুমি আমার কষ্ট পেয়ে আবার বলো। কবিতা, আমি চাই না যে তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি চাই না তুমি আমার জন্য এক মুহূর্ত অপেক্ষা করো। আমি চাই না তোমাকে কষ্ট দিতে। আর আমি এটাও চাই না যে তুমি আমার অপেক্ষার কষ্ট নিয়ে সারা জীবন বেঁচে থাকো।